ভাইজান কোরআনের হক আদায় হবে না, কখনো ইসলামের কায়েম হবে না। এই কোরআন যতদিন পর্যন্ত সংসদে না যাবে ততদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না। কথা বলে ঠিক না? তাহলে আপনারা কি চান যে এই কোরআন বাড়ির থেকে একটু সংসদে যাক? কারা কারা চান না হাত দেখান। সবাই চায় না? ঠিক আছে, ধ্যান ঠিক আছে আমার ভাইরা। তাহলে আমার মনে হয় যে আমরা সবাই চাই যে এই আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঠিক আছে তো? আল কোরআনের আলো সংসদে জ্বালো। শুধু জ্বালো না আমার ভাইজান, সংসদে শুধু জ্বাললে হবে না, আল্লাহর এই কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন হবে। আমরা সবাই যদি চাই এই কোরআনের আইন সংসদে যায় বাস্তবায়ন হোক, বিশ্বাস করেন এই মজমায় 4 শ্রেণীর লোক এইটা মানবে না। কয় শ্রেণী? হ্যাঁ, এটাই কিন্তু আজকের আমার মূল অস। 4 শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের রাজ পৃথিবীর জমিনে কায়েম হোক, কোরআন সংসদে চলে যাক, এরা চায় না। কয় শ্রেণী বললাম? প্রথম শ্রেণী হলো চোর। জোরে বলেন কারা? বলবেন হুজুর চোরের আবার কোরআনের সাথে শত্রুতা কিসের? এরা কেন চায় না যে কোরআন সংসদে যাক? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী এই কোরআন আমি কেন নাজিল করেছি জানো না? গায়ফু দেওয়ার জন্য না, তাবিজ লেখার জন্য না, খতম পড়ার জন্য না। এই কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করার জন্য না। নবী গো, এই কোরআন আমি কেন নাজিল করেছি তুমি শুনবা নাকি? বলে হ্যাঁ, আমি এই জন্য নাজিল করেছি, গুনায় গুনায় যখন অন্ধকার হয়ে যাবে এই কোরআনুল কারীম মানুষদেরকে অন্ধকার থেকে আলো দেখাবে। কি দেখাবে? আলো। এখন আপনারা বলেন চোর যারা আছে এরা অন্ধকার পছন্দ করে না চাঁদনি রাত পছন্দ করে? হ্যাঁ, যেই চাঁদনি রাত আসে দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি অন্ধকার দাও, ঘরে চাউল নেই। বন্ধুরা আমার, এখন আমি এই জন্য বললাম প্রথম শ্রেণীর চোরেরা পছন্দ করবে না। কেন? এই কোরআন যদি সংসদে যায় বলে মাননীয় স্পিকার আমার তো একটা আইন পাশ করা খুব দরকার। সূরাতুল মায়েদা কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, আয়াত নাম্বার হলো 38। কত? 38 নাম্বার আয়াতটা আপনি বাস্তবায়ন করে দেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। কোন মহিলা যদি চুরি করে, কোন পুরুষ যদি চুরি করে, এই কোরআনের আইন হলো তার হাত কানা কেটে দিতে হবে। স্পিকার বলে এর পক্ষে যারা আছেন হ্যাঁ বলুন। সবাই হ্যাঁ বলল। উনি বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আগামী কাল থেকে চোরগুলো ধরা হবে আর হাতগুলো কাটা হবে। আপনারা বলুন তো আমাদের দেশের আমচোর, কলাচোর, লিচুচোর, বেলচোর, রডচোর, সিমেন্ট চোর, গম চোর, আবার 2-1 জন আছে ব্রিজ হওয়ার আগে টাকা চোর, আছে না নাই? আবার নতুন করে ডিজিটাল চোর বের হয়েছে, ওরের করোনার সময় চাউল চোর আর তেল চোর আছে। ভাই জানে গাড়ি আমার, এখন এই চোরদের ধরে ধরে যদি হাতগুলা কাটা হয়, রে ধলিয়াবাসী রে, আপনারা বলুন তো এই চোরদের ধরে যখন হাত কানা কাটা হবে, চোরের যদি হাত কাটা হয়, মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ে পক্ষ এসে দেখবে বিয়ের হাত নেই, নিশ্চয়ই মনে করবে লোকটা চোর ছিল। সুতরাং চোরের সাথে কিন্তু আত্মীয়তা করা যাবে না। চা খাইতে গেলে হাত নেই, নিশ্চয়ই লোকটা চোর ছিল। বলুন তো সমাজে অপমান হবে কিনা? সবাই পছন্দ করবে, কিন্তু চোরগুলা পছন্দ করবে না, কারণ তাদের তো চুরি করা দরকার। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়। মানুষ দেখতে চল হয়ে এখন জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চল হয়ে এখন জাদু ঘরে যায় সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ আবার অন্যের পকেট মারে, আছে না নাই? মসজিদিতে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ আবার জুতো চুরি করে, আছে না নাই? সেদিন এক মাহফিলে আমার জুতো চুরি হয়ে গেছে। আরে বক্তার জুতো চুরি হয়,
মসজিদিতে নাই রে জাগা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ আবার জুতো চুরি করে। তোমরা এদের যদি মানুষ বলো, তোমরা এদের যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এখন জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এখন জাদুঘরে যাই সবাই, বলুন ঠিক কিনা? কষ্ট হবে? ঠিক আছে বন্ধুরা রে আমার, বিশ্বনবী বলেন সাহাবীরা রে, চোর তোমরা দুনিয়াতে দেখেছো, সবচেয়ে বড় চোর গুলা কি দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না সবচেয়ে বড় চোর কারা? নবীজি বলেন সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। কি চোর? নবীজি বলেন সবচেয়ে বড় চোর গুলা হলো নামাজ চোর। ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার কিভাবে চুরি করে? নবীজি বলেন যারা নামাজ পড়ে কিন্তু নামাজের খুশু আদায় করে না, নামাজের ভিতরে ধ্যান থাকে না, শুধু নামাজ পড়ে তাই জানে, তার মানে 4 রাকাত নামাজ পড়তে 1.5 মিনিটে ক্লিয়ার। আছেন এরকম? 2-1 জন দেখবেন রুকু করে আর ওঠে না ওইভাবে সেজদা, কষ্ট করার কি দরকার? কিছু মসজিদের হুজুর দেখবেন 15 মিনিটে যদি খতম তারাবি পড়ায়, মুসল্লিরা বের হয়ে কয় আমাদের হুজুর হলো একের হুজুর, কি তাড়াতাড়ি নামাজ পড়ায়, একের হুজুর। কিন্তু যদি কোন হুজুর ধীর স্থির ভাবে কোরআন পড়ে আর যদি খতম তারাবিতে 1 ঘন্টা লাগায়, পিছন থেকে কিছু মুসল্লি পরের দিন বলে এই পয়সারি হুজুর আর রাখা যাবে না, সুতরাং এ হুজুর বের করে দাও, আমার কাছে 2500 টাকার ইমাম আছে। আছে না নাই? কিছু কিছু লোক দেখবেন জুমার দিনকে যাবে সবার পিছনে, আর লোকজন ফাঁক করে করে সামনে যেয়ে আবার দেখে নেবে, দেখো আমি এসেছি নামাজ পড়তে। এর নামাজ দেখবেন মাঘ মাসে এর খোঁজ আপনি মসজিদে পাবেন না, পৌষ মাসে এর খোঁজ আপনি মসজিদে পাবেন না, যেই চৈত মাস আছে ওর বাড়ি বিদ্যুৎ আছে, ফ্যান কেনার টাকা নেই, ও মসজিদে আসে বাতাস খেতে। এত মুসল্লি যদি তুই হস, তুই মাঘ মাস আর পৌষ মাসে করেছিলি? এলাকায় আছে এরকম? আছে ভাইরা আমার। কিছু কিছু মুসল্লি এমন আছে দেখবেন যদি 1 মিনিট ওভার হয়ে গেছে লাইট মেরে কয় সময় হয়ে গেছে নামাজ পড়, নামাজ পড়। আমার ভাইরা, আমি মাঝে মাঝে বলি ইমামরা এখন এত অসহায়, এত গরিব, যাদের নেই কোনো গতি তারাই করে ইমামতি। মহিলারা তো 1 ভাতারের ঘর করে, একটা ইমাম কমপক্ষে 10 ভাতারের ঘর করে, যে পাই সে একটা গুতা, যে পাই সে একটা গুতা। আমি যখন ইমামতি করতাম, আমার ভাইরা, এক মুসল্লির সাথে দেখা, রাস্তা দিয়ে যাচ্ছি, বলে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে ভালো তো থাকবেন, লোকের বাড়ি খাচ্ছেন, হাট বাজার করা লাগে না, ভালো তো থাকবেন। দিলে একেবারে 1 হাত মাটিতে ডাবাই। চিন্তা করলাম খাই তো লোকের ভাত, কি বল। কিছুদিন পরে ওই লোকের সাথে আবার দেখা, আবার জিজ্ঞাসা করে হুজুর কেমন আছেন? আচ্ছা ওই দিনের অপমানের কথা তো মনে আছে? বললাম না ভাই, শরীরটা ভালো যাচ্ছে না, খুব সমস্যায়। কেমনি ভালো থাকে? এত দাওয়াত খাইতে লাগলি কেমনি ভালো থাকবেন আপনারা কম? আচ্ছা খাইলেও দোষ, না খাইলেও দোষ, যাবোটা কনে কম? তবে শুনে রাখেন, বিশ্বনবী মুনাফিকদের লিস্ট করে হযরতে হুযায়ফার কাছে দিয়ে বলেছিল, হুযায়ফা এটা হলো মুনাফিকদের লিস্ট। হয়তো আমরা ইমামরা কিন্তু মুনাফিকদের লিস্ট করতে পারবো না, তবে দেখে রাখবো সমাজে কারা নবী পাকের ওয়ারিস আলেম উলামাদের অপমান করে, মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে, মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে। তোর মরার পরে তোর জানাজায় চাকরি টেকানোর জন্য যাব ঠিক আছে, কিন্তু তোর জানাজায় উযু করি যাব না, বিনা উযুই তোর জানাজা সেদিন পড়াই দেবো। তোর মতো মুনাফিকের বাচ্চার জানাজা পড়া লাগবে, উযু করতে হবে, কোন হুজুর বলেছে? কারণ মুনাফিকের জানাজায় যাওয়া লাগে না, আল্লাহ নিজেই নিষেধ করেছেন যে মুনাফিকের জানাজায়ও যাওয়া যাবে না, ওদের কবরের পাশেও যাওয়া নিষেধ। আমরা তো চাকরি বাঁচানোর জন্য যদিও যাই, তোদের মতো মুনাফিকের জানাজা বিনা উযুই পড়াই দেব। আমি মাঝে মাঝে বলি ইসলাম জঙ্গি হতে পারে না, জঙ্গি কোনদিন ইসলাম নয়। বঙ্গবন্ধুর পরিবারকে কোন আলেম মেরেছে দেখান, 57 জন বিডিআরকে কোন আলেম মেরেছে দেখান। একটি কথা মনে রাখবেন, ওই ভারতের বাবরি মসজিদ যারাই ভেঙেছে, আমার দেশের হিন্দুদের মূর্তিও তারাই ভাঙে। আজ মাদ্রাসায় জঙ্গি
স্কুলে এখন জঙ্গি তৈরি হয়। সুতরাং বাসের ভিতরে ৭৪ জন লোক, পুলিশ আমার ব্যাগটা চেক করে চলে গেল, আর কারোর ব্যাগ দেখলো না। এই দুঃখ থবো কনে কম বাইরে আমার। আচ্ছা বলুন তো, সভাপতি সাহেব যদি একটি পাথর পায়, কি পাইছে বলুন তো? 2 কোটি টাকা দাম। এই ধুলিয়া বাজারে সবাই জেনেছে সভাপতি সাহেবের কাছে 2 কোটি টাকার একটা পাথর আছে। উনি যখন বাড়িতে যাবে, ছেলেরাও দেখছেন যে 2 কোটি টাকার পাথর আছে বাবার কাছে। বলুন তো এই রাত্রিবেলা ওনার ঘুমটা ভালো হবে না খারাপ হবে? কারণ 2 কোটি টাকার পাথর যদি কাছে থাকে, একটু হামলা মামলার ভয় আছে না নাই? কারণ 2 কোটি টাকা দিয়ে ধুলিয়ার বাজার কিনে নেওয়া যাবে। আমার ভাইরা, 2 কোটি টাকার পাথর থাকলে যদি হামলা হয় আর মামলা হয়, কারণ এই 2 কোটি টাকা দিয়ে একটি বাজার কিনে নেওয়া যাবে। যার কাছে ঈমান আছে, ওই ঈমান দিয়ে আল্লাহ জান্নাত কিনে নিয়েছেন। সুতরাং 2 কোটি টাকার পাথর থাকলে যদি হামলা আর মামলা হয়, একটি কথা মনে রাখবেন, যাদের কাছে ঈমান বেশি তাদের কাছে হামলা মামলা অত্যাচার জেল জরিমানা বেশি। সুতরাং এটা হলো আল্লাহর খাস বান্দা, কথা বলে ঠিক কিনা? কষ্ট হবে। বলতেছিলাম 4 প্রকারের মানুষ কোরআন তারা মন থেকে মেনে নিতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য নামাজি কেমন হতে হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাইরা বাজারে গেছেন, সকালবেলা দোকান খুলেছে, একজন মহিলা এসে ওনার কাছ থেকে একটা কাপড় কিনলেন। কি কিনলেন? কাপড় কেনার পরে মহিলা কাপড়টা বাড়ি নিয়ে গেছে। পরের দিন সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দোকান খুলেছেন, মহিলা কোনো কথা নেই, কাপড়টা বাড়ির থেকে এনে এইভাবে ভাঁজ করে তার মুখের পরে মেরেছে। আবু বকর বললেন, মহিলা কি অপরাধ করলাম যে কাপড়টা আমার মুখের পরে মারলা কেন? মহিলা বলে, আবু বকর, টাকা দিয়ে কাপড় কিনতে এসেছি, সুতরাং ছেঁড়া কাপড় কিন্তু আমি কিনতে আসি নাই, তোমার কাপড় ছেঁড়া, এই জন্যই কাপড়টা তোমার মুখের পরে মারলাম। বিশ্বনবী বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে এই নামাজটা দেখেন, তোমার নামাজের ভিতরে কেমন ধ্যান আছে, নামাজের ভিতরে কেমন খুশু আর খুজু আসে। নবীজি বলেন, সাহাবীরা, যারা দ্রুত নামাজ পড়বে, দ্রুত রুকু করবে, সেজদা করবে, নামাজের শেষে ফেরেশতারা ওই নামাজটা ভাঁজ করে আবার কাপড়ের মতো ওর মুখের পারে মেরে দেবে। কিয়ামতের ময়দানে 80 বছর নামাজ পড়ে দেখবে একটাও নেকি নাই। আল্লাহ আমার নেকিগুলা কই? আল্লাহ বলবে, তাকিয়ে দেখো, সব আসমানে বাদুড়ের মতো ঝুলতেছে। কারণ তোমার নামাজের শক্তি ছিল না, তোমার নামাজের জাল ছিল না, তুমি নামাজে দাঁড়াইছো এখানে, আর তোমার রুহু কাজ করতেছে ক্ষেত খামারে। সুতরাং এই নামাজ দ্বারা কিন্তু আল্লাহ জান্নাত পাওয়া যাবে। রাসূল বলেছেন, এলা হলো সমাজের সবচেয়ে বড় চোর। কথা বলুন ঠিক কিনা? তাহলে আসুন, 4 শ্রেণীর মানুষ এরা কিন্তু কখনো এইটা মেনে নিতে পারবে না। তাহলে 1 নাম্বার হলো চোর, 2 নাম্বার হলো খোর। 2 নাম্বার কি? আরো জোরে বলেন কি? 2 নাম্বার হলো খোর। বলবেন, হুজুর, খোরেরা কেন কোরআন মন থেকে মানতে পারে না? মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, জুয়াখোর আছে না নাই? আমার আগে একজন ওয়াজ করে বলে সুদখোর আছে। আসেন এক এক করে বলি। তাহলে খোরেরা কখনো কোরআন মানতে পারবে না। কেন? যারা মদখোর, যারা গাঁজাখোর, জুয়াখোর, আমি তাদেরকে অনুরোধ করব কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতটা দেখার জন্য। কত নম্বর? 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি জানাই দেন, যারা মদখোর, যারা জুয়াখোর, আর যারা মূর্তি বানায়, 4th নাম্বার যারা লটারির টিকিট কাটে। কি কাটে? আমার কথা না কোরআনের কথা? 1 নম্বরে যারা মদখোর, 2 নম্বর যারা জুয়াখোর, আর 3 নম্বরে হলো যারা প্রতিমা বানায়, আর 4th নম্বরে হলো যারা লটারির টিকিট কাটে।
মিন আমালিশ শাইতান, এটা হলো ইবলিস শয়তানের কাজ। সুতরাং শয়তান যা, এরাও আমার কাছে তা। যদি আপনার রাগ হয় কোরআনের পরে রাগ করেন, কারণ এটা আমার দোষ না। আপনাদের এলাকায় মদখোর আছে কিনা জানি না, তবে গাঁজাখোর মনে হয় দুই একটা পাওয়া যায়। ওই যে ডুলে ডুলে খায় কি গাঞ্জা, গাঞ্জা আছে আছে, গাঁজাখোর আছে, আবার দুই একজন আছে বিড়িখোর, বিড়িখোর আছে। বিড়ি শুধু খায় না, বাথরুমের মধ্যে দুই একজন বসে বসে খায়। আমি মেহেরপুর হজ করতে গেলাম, ওখানে যাই দেখি হাজার হাজার বিঘা সবজি চাষ। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কত টাকার সবজি চাষ আছে? উনি বললেন, হুজুর ভুল দেখেছেন, এ সব তামাক গাছ। কি গাছ? আমি বললাম তামাক গাছ হতে পারে, কিন্তু ঘেরা বেড়া নেই কেন? বলে হুজুর মজার কথা হলে এই তামাক গাছ কোনো গরুতে খায় না, কোনো ছাগলে খায় না, ভেড়ায় খায় না। আমি বললাম কারা খায়? ভাই মানুষই খায়। কারা খায়? সব মানুষের জন্য লাগানো হয়েছে। তো যে জিনিস গরু ছাগলে খায় না, সেই জিনিস মানুষে খায়। তাহলে এক নম্বর আল্লাহ বলেছেন মদখোরের কথা। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন যে মদটা কি দিয়ে বানায়? এক নম্বর ব্র্যান্ডের মদ। আমি যদি কোরআন থেকে বলি, আপনাদের কোনো আপত্তি আছে? আছেন? মদ কি দিয়ে বানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি জানা দেন, আঙ্গুর ফলের রস আর খেজুরির রস, আঙ্গুরের রস দিয়া খেজুরির রস দিয়া মদ বানানো হয়। কার কথা? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে কি আঙ্গুর খাওয়া যাবে না, খেজুর খাওয়া যাবে না? অবশ্যই যাবে, খাওয়া নিষেধ নাই। তবে এর রস দিয়া আমার বন্ধু মদ তৈরি করা হয় বলেছেন আমার আল্লাহ। হায়াতুল হায়ান নামের একটি কিতাব আছে, এই কিতাবে আমি একটি ঘটনা দেখলাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে পৃথিবীর জমিনে কোনো গাছ নাই, নতুন করে উনি গাছ লাগাইতেছেন। সব গাছ লাগাইছে, কিন্তু আঙ্গুর গাছ লাগাইতে পারে না। কি গাছ? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, সব গাছ লাগাইতে পারলাম কিন্তু আঙ্গুর গাছ লাগাইতে পারি না। ইবলিস এসে বলে, হুজুর চিন্তা করবেন না, এই আঙ্গুর গাছ লাগানোর দায়িত্ব আপনি আমার কাছে দিয়ে দেন। প্রতিদিন গাছের গোড়ায় আমরা যেভাবে পানি দেই, ইবলিস শয়তান 60টা প্রাণী জবাই করলো। ঘটনার ভিতরে আসছে, একটা হলো সিংহ, একটা চিতাবাঘ, আর একটা হলো আমার ভাইজান ভাল্লুক, বাগদার, শ্রীগাল, কুকুর, মোরগ আর শিয়াল। এই 7টা প্রাণী জবাই করে এর রক্তগুলা একত্রিত করে প্রতিদিন আঙ্গুর গাছের গোড়ায় দেওয়া হয়। আঙ্গুর গাছের গোড়ায় দিয়ে দিয়ে ইবলিস শয়তান আঙ্গুর গাছের ইতিহাস রচনা করেছে। কিতাবের ভিতরে আসছে, ইবলিস শয়তান এই দায়িত্বটা নিয়েছিল। আমার ভাইরা, আপনাদের এই বরম্বরাজপুর এখানে সবচেয়ে ভদ্র একটা ছেলেকে যদি 1 গিলাস 1 নম্বর ব্র্যান্ডের মদ খাওয়াই দেয়া হয়, দেখবেন মুহূর্তের ভিতরে এই 7টা জানোয়ারের খাসলত ওর ভিতরে এসে যাবে। ওর স্বভাবটা হবে কুকুরের মতো। ও বাড়িতে এসে বউয়ের মাঝে আগে একটা লাথি মারবে। ওর গায়ে বল নাই। মদ খাওয়াই দেওয়ার পরে দেখবেন 3 জন ওর সাথে পারবেন না, কারণ ওর শরীরে কিন্তু ভাল্লুকের মতো বল এসে গেছে। মদ খাওয়ার আগে ওই একা একা রাস্তায় চলতে পারে না। 1 গিলাস মদ খাওয়াই দেখেন, দেখবেন আপনাদের এই ধুলিয়া বাজারে সারা রাত ঘুরে বেড়াবে, কারণ ওর সিংহর মতো সাহসী হয়ে যায়। ওর কিন্তু আর কোনো ভয় থাকে না। এই জন্য কিতাবের ভিতরে লিখেছে, মদখোর আর জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। সুতরাং মদখোরও যা, জানোয়ারও তা। কিছুদিন আগে, 1 বছর আগের কথা, একজন নেতা মঈনুদ্দিন খান বাদল, নামটা কি বলুন তো? মঈনুদ্দিন খান বাদল, সে প্রকাশ্য দিবলকে মাইক ধরে বলেছে, আলেমেরা হলো কুকুরের বাচ্চা। দুঃখজনক হলো সত্য, মানুষটার মৃত্যু এই বাংলাদেশে হয় নাই, ভারতের বুকের হয়েছে। আমার ভাইরা, আলেম ওলামা বলেছে, মঈনুদ্দিন খান বাদল, আমরা যখন কুকুরের বাচ্চা, তোমার জানাজা আমরা পড়বো না। যদিও তার জানাজা কয়েকবার হয়েছে, তবে আমার মনে হয় যে আলেম জানাজা পড়াইছে তার চাকরি হারানোর ভয়ে। কথা বলে ঠিক কিনা? তবে আমরা মেসেজ দিতে চাই, মঈনুদ্দিন খান বাদল, তোমার জন্মের পরে কানে আজান দিয়েছিল এই আলেমেরা, তোমার মা বাবার বিয়ের সময় খুতবা দিয়েছিল এই আলেমেরা। সুতরাং আলেম যদি কুকুরের বাচ্চা হয়,
তোমার বাপ মার বিয়ে সই হয়নি, আর কুকুর দিয়ে কোনোদিন বিয়ে পড়ানো যায় না। সুতরাং যার বাপ মার বিয়ে সই হয় না সে হলো একটা জড়ত সন্তান, তার জন্মের সমস্যা আছে। সাবধানে কথা বলতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ভাইরা, বলতেছিলাম আমাদের দেশে দেখবেন কিছু কিছু লোক এমন আছে, হঠাৎ করে এক এক কথা বলে, মনে হয় যেন দুই এক বোতল খাইছে, তা না হলে ওর কথার ভিতরে জানোয়ারের খাসলাত কেন আসে? এক মুসলমান সে বলতেছে, সে এই কথা বলতেছে যে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দাও। মুরগিচূড়া কবির, শাহরিয়ার কবির, সে বলেছে ধর্ষণ থেকে যদি বাঁচতে চাও কোরআনের মাহফিল বন্ধ করো, কারণ মাহফিল বন্ধ না করলে নাকি ধর্ষণ বন্ধ হবে না। আচ্ছা বলুন তো, কি মনীষী জাত? ওর মৃত্যুর পরে কোন আলেম জানাজা পড়ে আমরা দেখতে চাই। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কথা ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, বলুন ঠিক কিনা? তাহলে মদ খোর আর জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য আছে? আমি যখন খুলনায় লেখাপড়া করতাম, রাত 12টার সময় বাইরে উঠলাম, আমরা কয়েকজন ছাত্র, দেখি এক মদখোর, এক যুবক এলাকায় খুব মদ খায়, 12টার সময় মদ খেয়ে আসতেছে আমাদের দিকে। এখন ড্রেনের ভিতরে ইঁদুর মরে 1 সপ্তাহ আগে ফুলি আছে। কি মরেছে বলুন তো? ইঁদুর। এখন আমরা দেখতেছি ইঁদুর মরা, ওর পাশে এসে দাঁড়াই দেখে বলতে, কুলিপিটি তুমি এখানে কেন? কুলিপিটি মানে আমরা দেখলাম ইঁদুর মরা, আর ও দেখলো কুলিপিটি। ওর তো দোষ না, দোষ হলো মদ। এক রিক্সাওয়ালা বলে, ভাতিজা এক ঘটনা ঘটছে, রাত 12টার সময় এক মদখোরে রিক্সায় উঠাইছে, উঠানোর পরে এখনো পেট্টেল হয়নি, শুধু বসেছি আর নেমে গেছে। ডাক, আর কত দূর যাবে, দাঁড়া। 500 টাকার এক নোট বের করে বলতেছে, নে এই 2 টাকা দিলাম, পরের দেখা হলে আরো কত নেবে। 500 টাকার নোট কয় টাকা দেখে? 2 টাকা। আমার ভাইরা, সুতরাং একটি মেসেজ আমরা আজকে দিতে চাই। আমরা এখানে যার কথা বলতেছি, ব্রিটেন, আমেরিকা, রাশিয়ার কথা এটা নয়, ওয়াশিংটনের আইনের কথা নয়। আমরা বলি আল্লাহর আইনের কথা। যে আল্লাহর আজাদিরা সম্রাটের সম্রাট, যার কাছ থেকে পৃথিবীতে যদি আবার যার কাছে চলে যাওয়া লাগবে, সুতরাং আল্লাহর কোরআনের